আমরা বিগত দিনে কথা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছিলেন। আজ আমাদের আলোচনা সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, ঠিক কিনা? এই আলোচনার মধ্য দিয়ে আমাদের নামাজের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তার আগে আরবি মাস রজব মাস চলে। এই রজব মাসের একটা স্পেশাল আমল আছে। কি আছে? রজব মাসে স্পেশাল একটা কি আছে? আমল আছে। বাইহাকির হাদিস, মেশকাতের 1369 নম্বর হাদিস। মেশকাত 1369। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان اذا دخل رجب আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা রজব মাসে প্রবেশ করবে, অর্থাৎ তোমাদের জীবদ্দশায় রজব মাস পাবে, তখন কি করবে? বলা, তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে নাজিল করো, বলে আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের প্রত্যেককে হায়াত দান করো, বলে আমিন। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে শুরু করতেন। রজব মাস আসলেই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতেন। আমরা করতে কোনো অসুবিধা নাই, পারবো তাই আমলটা করতে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে আমিন। এবার নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করছেন, এখানে একটা গোলক ধাঁধার মধ্যে বাংলাদেশের আলেমোলামা মানুষদেরকে যে হাদিসটা দিয়ে বুঝ দেয় বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে তিরমিজির 3499 নম্বর হাদিস। তিরমিজি 3499। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহ রাসূলকে, হে আল্লাহর রাসূল। কাকে প্রশ্ন করছে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করছে? আইয়ুদ দুআউ আসমা, কোন দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়? প্রশ্নটা কি করা হয়েছিল? কোন দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয়? কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও ফিল লাইলিল আখির। আল্লাহ রাসূল বললেন, যাও ফিল লাইলিল আখির, অর্থাৎ গভীর রাতের দোয়া। গভীর রাতে যদি কোনো ব্যক্তি, শেষ রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। একই হাদিসে বলছে, ওয়া দুবুরুস সালাওয়াতুল মাকতুবা, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরের দোয়া। কথা বুঝেন? ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরের দোয়াটা আল্লাহ কবুল করে। এই হাদিসটা দিয়ে আমাদের সমাজের উলামায়ে কেরাম মুনাজাত দেওয়াই তো যায়, এটা বোঝাতে চায় ফরজ নামাজের পরে। কিন্তু এই হাদিসটাতে কি বলছে? কোন দোয়াটা কবুল হয়? দোয়া কবুল হয় শেষ রাত্রের এবং ফরজ নামাজের পরে। এখন সেই দোয়াটা কেমন ছিল? আমরা যেভাবে মুনাজাত দেই, এটা ছিল সম্মিলিত মুনাজাত, নাকি আল্লাহ রাসূল অন্য কোনো দোয়া পড়ছেন? এটা মনে হয় হাদিসে নাই। কথা বলেন, আছে না নাই? আছে। ওই যে দোয়াগুলো কবুল হয়, সেই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করছেন, কোনটা করছেন, কোন ওয়াক্তে, এই বর্ণনা আমরা হাদিস থেকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে, আমরা ইনশাআল্লাহ কথা বলবো, বলে আমিন। ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের মধ্যে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্তের আমল ভিন্ন। এই 2 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল ব্যতিক্রম কিছু আমল করছেন। আর বাকি যে 3 ওয়াক্ত যোহর, আসর, ঈশা, এই 3 ওয়াক্ত নামাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আমল করছেন, দোয়া পড়ছেন। তবে কিছু কিছু দোয়া
এই 3 ওয়াক্তের মধ্যেও আছে, ওই 2 ওয়াক্তের মধ্যেও আছে। আমরা এখন কথা বলবো জোহর, আসর এবং এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে কি বলতেন। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, প্রথম খণ্ড থেকে প্রত্যেকটা কিতাবের। বুখারী 116, মুসলিম 17 নম্বর হাদিস। যাই হোক, আর রেফারেন্স দিলাম না। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? কয়বার? একবার। এরপরে মুসলিমের 1362 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে 2 নম্বর আমল যেটা করতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো, এই কাজগুলো কারো ব্যক্তিগত কিনা? কথা বলেন। এই আমলগুলো কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো আলোচনা, এই জন্য অর্থ বেশি একটা বলবো না, শুধু কথাগুলো বলে যাব। সহিহ বুখারী প্রথম খণ্ড 117 নম্বর হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড 218 নম্বর, আবু দাউদ 211 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে আমলটি করতেন, তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ্দ। এই দোয়াটাও আল্লাহ রাসূল পড়তেন। তাহলে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া এগুলাই সেগুলা। বুঝাইতে পারলাম কিনা? দোয়া কোনগুলা? রাসূল যেগুলা পড়ছে সেগুলা আমি আপনি যদি পড়ি কবুল হবে কি হবে না? কয় নাম্বার আমল গেছে? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। কোন কোন ওয়াক্তে? জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্তের কথা হচ্ছে এখন। 4 নাম্বার আল্লাহ রাসূল যে আমলটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসনু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই 4 নাম্বার আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি করতেন না? করতেন। সহিহ মুসলিম 594 নম্বর হাদিসে পাওয়া যায়। আর অনেকগুলো কিতাবে রেফারেন্স আছে। এবার বাকি রইল 5 নাম্বার, অর্থাৎ 4টে গেছে, আছে কয় নাম্বার? 5 নাম্বার। দেখেন রাসূল কি পড়ছে, আমি আর আপনি এগুলো পড়ি? সালাম ফিরানোর সময় এতগুলো পড়ার সুযোগ আমাদের আছে? নাই তো। সালাম ফিরাইলেই তো আমরা কার আগে মসজিদ থেকে বাইরে হবো, একটা প্রতিযোগিতা চলে, হয় না? অথচ আল্লাহ রাসূল কতগুলো কাজ করতেন। 5 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 219 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়, তিরমিজি দ্বিতীয় খণ্ড 178 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়। কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে 34 বার আল্লাহু আকবার। কয়টা হাদিস আছে? তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার কিংবা 34 বার আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যদি আপনি লাস্টে আল্লাহু আকবার 33 বার বলেন, তাহলে 100 পুরানোর জন্য আপনাকে পড়তে হবে সুন্নাত আমল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কয় নাম্বার আমল গেল? এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই যে তাসবিহগুলা গণনা করি না? কি দিয়ে করি? কথা কয় না, কি দিয়া? তসবিহ ছড়া আছে না? এই এখানে আছে, আছে না? এগুলা দিয়ে আমরা গণনা করি। অথচ এগুলা দিয়ে গণনা আল্লাহ রাসূল জিন্দেগিতে করে নাই। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে তোমরা হাতের আঙ্গুলে কি করো? তাসবিহ গণনা করো। কোথায়? হাতের আঙ্গুলে। এখন আমরা গণনার স্বার্থে আমরা কি করছি? আমরা বিভিন্ন রকম জিনিস দিয়া, তথ্য উপাত্ত দিয়া আমরা এটাকে গণনা করি, কিন্তু এই গণনা আমার জন্য সওয়াবের কাজ না, বরং গুনার কাজ। যেই ইবাদত রাসূল যেভাবে করছেন সেই ইবাদত আমাকে সেভাবে করতে হবে। তার মানে
তাসবিহ দিয়ে গণনা করা এটা আরেকটা বেদাত। এটা কি আরেকটা বেদাত। হাতের আঙ্গুলে গুনবেন, এটাই সুন্নাহ। হাতের আঙ্গুলে গুনলেই আপনি একটা সুন্নাহ সওয়াব পাবেন, কমপক্ষে 10 নেকি। কত নেকি? কিন্তু ওই যে সিওল একটা হাতে লইছেন, এটা যতই টাইনলেন কোনো ফায়দা নাই। কি কথা কয় না? এটার মধ্যে গুনাহ, কিন্তু আপনি যদি হাতের করে করেন সওয়াব আছে না নাই? এই প্রসঙ্গে যদি বিস্তারিত জানতে চান অন্য সময় কথা বলবেন ইনশাআল্লাহ, বিস্তারিত ডকুমেন্ট সহ বলবো। এবার আসেন 5 গেল। 6 নাম্বার আমল। 6 নাম্বার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন আমরা যদিও সেটা না করি, 5 এবং 6 আমি একসাথেই কথা বলে ফেলছি। 6 নাম্বার আমলটা ছিল ওই রকমই, ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। কিন্তু এখানে আসি, যদি 33 বার বলে তাহলে আরেকটা দোয়া সে পড়বে। এটা ছিল কয় নম্বর আমল? এবার 7 নম্বর। 7 নম্বর আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই আমলের ডকুমেন্টসটি পাওয়া যায় আবু দাউদ 1522 নম্বর হাদিস। আর অনেকগুলো রেফারেন্স আছে, সময় স্বল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ফরজ নামাজের পরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। কি বলতেন? আল্লাহ আমাকে কি দাও, কি দিয়েছো? তোমাকে স্মরণ করার, তোমার ইবাদত করার সহযোগিতা করছো, এজন্য আমি তোমার কি করি? শুকরিয়া আদায় করি। কয়টা গেল? 7। এবার আসেন 8 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে যেটা বলতেন, সহিহ বুখারী 2667 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। আল্লাহ রাসূল প্রার্থনা করতেন, আল্লাহ আমাকে কৃপণতা থেকে দূরে রাখো, আমি যেন কৃপণ না হই। এই প্রার্থনা কার কাছে করতো? ওয়া আউযু বিকা মিনাল জুবনি, যাবতীয় কাপুরুষতা থেকে আমাকে তুমি হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলাল আরজালিল উমর, আমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হব, বৃদ্ধ বয়সটা যখন আমার হবে, ওই বয়সে আল্লাহ তুমি আমাকে কাণ্ড জ্ঞানহীন বানাইও না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় জ্ঞান হুঁশ কমে যায় না? আল্লাহ রাসূল প্রার্থনা করতেন, মানে বলতেন, এই দোয়া বলতেন আর কি, হাত তুলে না, এমনিতেই বলতেন। এই যা দোয়া বলতেছি কোনোটা হাত তুলে বলে নাই, সরাসরি বলছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত কঠিন পরীক্ষা সবকিছু থেকে তুমি আমাকে হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ রাসূল নিজে কবর আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাইছেন, আশ্রয় চাইছেন। আমাদের কিন্তু কবর আযাব নিয়ে কোনো চিন্তা নাই, আছে কিনা? এবার 9 নাম্বার আমল, আয়াতুল কুরসি পড়বেন একবার। কয়বার? কয় নাম্বার আমল? 9 নাম্বার আমল, আয়াতুল কুরসি পড়বেন একবার। যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আপনার কি থাকবে না? কখনোই আপনার মৃত্যু যন্ত্রণা থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এখন খেয়াল করেন, আয়াতুল কুরসি 9 নাম্বার আমল, ফরজ সালাতের পরে, সালাম ফিরানোর পরে। আমরা অনেকেই 2-3 মিনিট না যাইতেই আমরা আয়াতুল কুরসিও পড়ি, এরকম মুসল্লিও আছে না নাই? এবার আসেন, এই যে 9টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, 10 নম্বরে কি করছেন? সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস একবার তেলাওয়াত করতেন। কয়বার? কয়বার? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, 3টা সূরা একবার তেলাওয়াত করতেন। একবার যোহর, আসর, ইশা। আবার এই 3টার ফজিলত কি? আপনি আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আছে, আপনি যে 3টা পড়লেন, যখনই আপনি পড়লেন, আপনাকে কোনো প্রকারের মানুষের মুখ দোষ, যেটাকে আপনারা বলেন বদনজর, এটা লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? বালা মুসিবত, বিভিন্ন রকম জিনের ওয়াসওয়াসা, এগুলো থাকবে না, জিনভূতের আসর। সুবহানাল্লাহ। এজন্য এই 3 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার তেলাওয়াত করতে হবে। 11 নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আল্লাহ রাসূল কি আমল করলেন? সহিহ মুসলিম প্রথম খণ্ড 492 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, রব্বি কিনা আযাবাকা ইয়াওমা তুবাসু ইবাদাকা। আল্লাহ রাসূল দোয়াটি পড়ছেন। তাহলে বোঝা যায় মাত্র 3 ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূল 11টি আমল করছেন সালাম ফিরানোর পরে। কথা কয় না?
এই এতগুলো আমল যে করছেন, হাত কিন্তু উঠান নাই একটাতেও, হাত নিচে ছিল, মুখে শুধু দোয়া করছেন। তো রাসূল যে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, রাসূল যে দোয়াগুলো করছে আমি আপনি যদি এগুলো করি কবুল হবে। সুবহানাল্লাহ কালকে। আর আমি আপনি যদি এগুলো না করে বাকি কোনোটা করি, যেটা এখন সচরাচর সব জায়গায় আছে, বাংলাদেশের হুজুররা জানে, ইমামরা জানে, কিন্তু এরপরও পারে না, অনেকেই চাকরির ভয় করে না। এটাই বাস্তবতা। অনেকেই কি সত্যি কথা, একবারে সত্য কথা বললাম, জানে, কিন্তু এরপরও কিন্তু এটার প্রসার করে না, আমল করে না। যদি করতো তাহলে এত সমস্যা থাকতো না, মানুষ অনেক সচেতন হয়ে যেত। একজন ইমাম ইচ্ছে করলে মানুষকে চেঞ্জ করে দিতে পারে কোরআন সুন্নাহ দিয়া, পারে না? সম্ভব না? সম্ভব। এবার আসেন, বাকি রইল 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত গেছে তো, বাকি রয়েছে কত? কোন কোন ওয়াক্ত মনে আছে? ফজর আর মাগরিব। এই 2টা ওয়াক্তে আমরা এখন যা কথা বললাম, এখান থেকে অনেকগুলো আমল আল্লাহ রাসূল করতেন, সেটাও আমরা পার্ট বাই পার্ট আসতেছি। আরো নতুন কিছু আমল আল্লাহ রাসূল স্পেশাল করতেন কিনা? করতেন। এবার এই 3 ওয়াক্ত নামাজে, এই 2 ওয়াক্ত ফজর এবং মাগরিবে আল্লাহ রাসূল প্রথমেই একবার বলতেন কি? আল্লাহু আকবার, সালাম ফিরানোর পরে, যেটা রেফারেন্স আমরা আগে দিছি। আবার 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নাম্বার আমল যেটা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এতগুলা বললাম, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম একবার, এই যে গেল, এগুলো সব মিলে একটা আমল। এই 3টা মিলে একটা আমল। 2 নাম্বার আমল হচ্ছে আপনি 10 বার একটি দোয়া পড়বেন। কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি যদি 10 বার পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে, এর ফজিলত আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে ফজিলত বর্ণনা করা এখন সম্ভব না। কয় নম্বর গেল? 2। এই দোয়াটা কয়বার পড়তে হবে? 10 বার। এবার 3 নাম্বার যে আমলটা আল্লাহ রাসূল করছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি 10 বার বলবে, কয়বার? এটাও 10 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে ব্যক্তি পড়লেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন ব্যক্তিকে, 4 জন সন্তানকে গোলামি থেকে মুক্তি দান করার সওয়াব পাবেন। কতজন? 4 জনকে। কয়বার পড়তে হবে? 10 বার। এবার আসেন 3 নম্বরে আরেকটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার। দেখবেন বাসায় বাসায় ওজিফা পাওয়া যায়, বিভিন্ন রকম ভণ্ড ভুয়া, বিভিন্ন রকম দোয়া, দুরুদে লাকি, দুরুদে হাজারি, বিভিন্ন রকম তথ্য উপাত্ত আছে, কিন্তু এই সাইয়্যিদুল ইস্তিগফার তেমন একটা নাই। যেটা হাদিসে আছে, যেটা রাসূল করছে, এরকম অনেক দোয়া আমল আছে, ওজিফায় পাওয়া যায় না। এজন্য মা বোনদেরকে ওজিফা কিনে দিবেন না, কোনো দরকার নাই। প্রয়োজনে ইসলামী একটা বই কিনে দিবেন, আরবি বাংলা বুখারী পাওয়া যায় এই দেশে এখন, একটা কিনে দিবেন, পড়বে, আমল করার সুযোগ আছে না নাই? আস সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি পড়বে, ফজরে একবার, মাগরিবে একবার, কয়বার? কথা কয় না। কোন সময়? ফজর এবং এইটার একটু ফজিলতটা বর্ণনা করি, কারণ সব যদি ডাইরেক্ট কইতে তা আপনারা মজা পাইতেন না। মাঝে মধ্যে জালমুড়িতে একটু জালও দেওয়ান লাগে, ঠিক কিনা? একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল যে কথাটি বুঝালেন, যদি কোনো ব্যক্তি ফজরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, মাগরিবের আযানের আগ পর্যন্ত, এই ব্যক্তি যদি মারা যায়, লোকটি জান্নাতি। লোকটি কি জান্নাতি। এখন কি শিখবেন? শিখার দরকার আছে না? পড়বেন কিনা? পড়ার দরকার আছে কিনা? এবার আসেন, ওই লোকটা আপনি মাগরিবে আবার তেলাওয়াত করছেন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আপনি জান্নাতি। হাদিসটার গুরুত্ব মনে হয় কম? হ্যাঁ, বেশি না? এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যে কোনো কিতাবে পাবেন। প্রয়োজনে যারা এখন এই যে কি জানি স্মার্টফোন ব্যবহার করে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে পড়বেন, 1 দিন 2 দিন 3 দিন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, ঠিক কি না? দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহিদা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন বলতে পারেন হুজুর দোয়া ইয়া পড়লেই যদি জান্নাতে যাই তা তো সাইচ্ছে। দোয়াটা পড়তে হবে কখন? নামাজের পরে। তো যে ব্যক্তি ফজর আর মাগরিব পড়বে বাকি 3 ওয়াক্ত মনে হয় ছাড়বে, হ্যাঁ পড়বে না? মনে করেন কোন মুসলমান শীতকাল ফজরের ওয়াক্তে যদি উঠে, এই ব্যক্তি এত কষ্ট করে উঠার পরে তার মন চাইবো না বাকি কোনো ওয়াক্ত নামাজ তা ছুটে যাক, কি কথা কন ঠিকই না? আল্লাহর আদেশ নিষেধ তো মানা লাগবেই, কিন্তু স্পেশাল আল্লাহ রাসূল বলছে সে ব্যক্তি জান্নাতে যাবে। 4 নম্বর আমল, ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছিলাম কিনা, ওই 3 ওয়াক্তের সাথে এই আমলটাও পাওয়া যায়। 5 নম্বর আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা না আর অতিরিক্ত নাই, যেখানে যতটুকু আছে সেখানে ততটুকুই বলতে হবে। একটা ওয়ার্ড বেশি বললে এটা বেদাতের গুনাহ হবে। এই যে এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এটা কয় নম্বর আমল গেল? 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আমল যেটা করছেন এটা 3 বার বলতে হবে। কয়বার? 3 বার। এটা বলা সুন্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন আমাদের তো সময় নাই, আমরা এতগুলো দোয়া কতক্ষণে পড়বো? কি 1 মিনিটও মুনাজাত ধরে রাখে না, দেয় ঠিক 1 মিনিটও ধরে রাখে না, গেছে কিন। তাইলে তো তাড়াহুড়া করে লাভ কি? ইবাদত হবে স্বাচ্ছন্দ্য বোধের মাধ্যমে, সাবলীল ভাবে, রিল্যাক্স মোডে। নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে হাদিস পড়ায়, মনে আসেনি? কি 1 নম্বর হাদিস কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর কাছে একবারে পছন্দনীয় আমল, প্রত্যেক দিন করেন, রেগুলার করেন, প্রয়োজন একটু কম হোক, কি সঠিক হোক, একটু কম হোক, অসুবিধা নাই, এটাই আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। এবার দেখেন 7 নম্বর আমল আয়াতুল কুরসি একবার। কয়বার? একবার। 8 নম্বর আমল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বাকি 3 ওয়াক্তে কয়বার ছিল? একবার একবার। কয়বার? জোহরে, আসরে, ইশায় একবার একবার সালাম ফিরানোর পরে। আর ফজরে আর মাগরিবে আপনি পড়বেন এই সূরাগুলো 3 বার 3 বার 3 বার। এক একটা সূরা কয়বার? 3 বার। তাহলে আগে পড়লেন একবার, এখন 3 বার। মনে থাকবে তো? এই কথাগুলো সব মনে থাকবেন আপনার, হয়তো বা যেটা মনে আছে এটা আমল করা শুরু করেন আজকে থেকে। বাকিটা চ্যানেলে ঢুকবেন, পাইবেন, কোনো অসুবিধা নাই। এমবিটিয়া যাবে আপনার, আর তো সমস্যা নাই, কি ঠিক না কথা? কিন্তু এরপরও শিখেন, অর্থ কত কাজেই তো আমরা লাগাই। এই দিকে যদি 10 টাকা খরচ হয় এমবিতে, অসুবিধা কি? আমি একটা জিনিস শিখি, সব আছে না নাই? এবার আমার 8 নাম্বার গেল। 9 নাম্বার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন 10 বার। কয়বার? 10 বার। যদি 10 বার আপনি দুরূদ পড়েন, এবার এখানে যেই দুরূদগুলো হাদিস সমর্থিত, মানুষের বানানো না, আমরা যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এটা সম্পূর্ণ মানুষের বানানো, এটা পড়লেন তো গুনাহ কামাইলেন, কিন্তু এটাই সবচেয়ে বেশি প্রচলিত। অথচ আপনি দুরূদে মুহাম্মদ পড়েন, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়েন। আরো কিছু দুরূদ আছে হাদিস সমর্থিত, সেগুলো পড়েন। যেটা হাদিসে আছে এটা পড়লে সওয়াব আছে না নাই? কয়বার পড়তে হবে? কথা কয় না, কয়বার? 10 বার। দুরূদের অনেক ফজিলত, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। এবার আসেন 10 নম্বর আমল। 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়বেন কমপক্ষে 3 বার। কয়বার? বেশি পড়ার সুযোগ নাই, 4 বার পড়বেন, বেদাতের গুনাহ হবে। রাসূল বলেছে 3 বার, আমাকে পড়তে হবে 3 বার। কোন সময়? সকাল সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে। আবার 3 বার আরেকটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। মিন শাররি মা খালাকা অর্থাৎ আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার যত ধরনের সৃষ্টি আছে সকল সৃষ্টির খারাপি থেকে, সকল সৃষ্টির অন্যায় অত্যাচার অবিচার থেকে, জুলুম থেকে, তাদের কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই।
তা আপনি যদি এইভাবে আমল করেন, আপনার কোনো হুজুরের কাছে পানি পড়ার জন্য যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে একটু ফু দেন এটার জন্য যাওয়া কথা কয় না, লাগবে না। আর কবিরাজের কাছে যাই গেছেন তো শিরক করছেন, আপনিও মুসলমান নাই, আমি ইমানও নাই, কবিরাজের তো নাই, আপনি যে গেছেন আপনারও কথা বুঝেন। এরপরেও কিন্তু হুজুরের কথা কে শুনে? আমরা খবর পাই এই এলাকায় কোথাও কোনো ঝামেলা হইলে কি 2000, 3000, 5000 এর দূরিয়া একটা নকল পোলাবাড়িতে পরীক্ষা দেওয়ার সময় লিখতো, এটা উঠাইলেই 1000, 2000 তাবিজ ব্যবসা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এটা করা যাবে না, এটা যারা করে তাদেরকে উৎসাহ দেওয়া যাবে না, অনুৎসাহিত করতে হবে, এটা মুশরিকদের কাজ। আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। এবার দেখেন, এটা গেল আমাদের 11 নম্বর আমল। কত নাম্বার? 3 বার কি পড়তে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাকা। প্রত্যেকটারই কিন্তু রেফারেন্স আছে হাদিসের। এবার আসেন 12 নম্বর আমল। আল্লাহ রাসূল বলেছেন 7 বার পড়তেন। কয়বার? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাসূল এই দোয়াটি কয়বার পড়তেন? 7 বার। এরপরে আসেন 3 বার বলতেন। 13 নম্বর আমল আল্লাহ রাসূল যেটা করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এখানে আবার কেউ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে সাইয়েদেনা শব্দটাও ব্যবহার করে কেউ দেখবেন। এর ভিতরে এই যেই ব্যক্তি শব্দটা ব্যবহার করছে এই ব্যক্তি গুনাহ কামাইছে। রাসূল যেখানে যতটুকু দিছে আমার আপনার সেখানে প্লাস মাইনাস করার কোনো সুযোগ নাই। এবার আসেন আমি আর আপনি একটা দোয়া পড়ি ফজরের মাগরিবে, দেখি বলেন তো কি এটার নাম? শেষ করে দিচ্ছি। কি এটার নাম? কি সূরা আসরের শেষ 3 আয়াত আমরা পড়ি না? পড়ি। এটা পাওয়া যায় কোথায়? দেখেন তিরমিজির 2922 নম্বর হাদিসে। তিরমিজি 2922। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে কিংবা মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবে, এরপরে কিন্তু বিসমিল্লাহ বলার সুযোগ নাই। কথা বুঝেন? অনেকে কিন্তু বিসমিল্লাহ বলে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবে, তারপর আর বিসমিল্লাহ বলার সুযোগ নাই। এইটা 3 বার বলে এরপর যদি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু একা নিজে একসাথে মিছিল করে না। অনেক মসজিদে দেখবেন ফজরের সময় হুজুর শুরু করছে, মুসল্লিরা জোরে আওয়াজ দিদি পড়তেছে, এটা সম্পূর্ণ বেদাতের গুনাহ হবে। আপনারটা আপনি পড়বেন মনে আপনার সাউন্ড আপনি শুনেন, যাতে করে সমস্যরে না হয়, সবার সাথে একসাথে যুক্ত হয়ে করার কোনো সুযোগ নাই। রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এটা পড়ে ফজরের পরে পড়ছে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কত? কথা কয় না, কত? এবার শুধু দোয়া করে না, এই লোক যদি মাগরিবের আগে মারা যায় তার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসেবে লিখে দিবেন। মানে সে শহীদ। সে কি? শহীদ। আবার যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে তেলাওয়াত করে ফজরের আজান পর্যন্ত 70,000 ফেরেশতা এই ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করবে। আবার এই রাত্রে যদি সে মারা যায় এই সময়ের ভিতরে তার মর্যাদা হবে শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। এখন দেখেন এটা হলো 16 নম্বর আমল। তাহলে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে আমলগুলো করছেন প্রত্যেকটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, অতিরিক্ত অনেক রেফারেন্স দ্বারা প্রমাণিত। আমরা যদি সেটা না করে যেটা করি এটাকে আমরা ইজমা দিয়ে বোঝানোর চেষ্টা করি, ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করি, কোনো লাভ নাই। রাসূল যেটা করে নাই, যত পণ্ডিতই আমি হই সেটা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলে আমিন।